দুষ্ট সেই ব্যক্তি হলো যে নিজের ভুলটাকে নিয়ে গবেষণা করবে, নিজের ভুলটাকে নিয়ে সংশোধন করবে। পৃথিবীর বুকে আমরা মুসলমান অন্যর ভুল ধরার জন্য চেষ্টা করে, অন্যর ভুল নিয়ে পাগল, কিন্তু কোনোদিন আমাদের এতগুলো ভুল হয়, এতগুলো আমাদের দ্বারাই গুনাহ হয়। খবরদার কোনোদিন আমরা নিজেকে নিয়ে রিসার্চ করেনি। একটাই কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দারে খবরদার দুনিয়াতে কাউকে দোষারোপ করে বলবে না তোর কারণে দুনিয়াতে এত গজব আসছে, দুনিয়াতে তোর কারণে এত বিপদ আসছে। খবরদার পৃথিবীর কোনো এমএলএ কে দোষ দিবেন না, এমপি কে দোষারোপ করবেন না, পৃথিবীর কোনো মানুষকে খবরদার দোষারোপ করবেন না। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদের কারণে এই দুনিয়াতে আযাব আসছে, কাদের কারণে এই গজব আসছে, কাদের কারণে এতগুলো মহামারী আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বললেন, বিমা কাসাবাত আইদিন নাস, এই হাতের কারণে আমি আপনি যেই রকম কর্ম করেছি, যেই রকম আমরা কর্ম করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম প্রতিদান দিয়েছে। আমি আপনি যে রকম কর্ম করেছি ওই রকম আমার আল্লাহ আপনাকে আমাকে কি করেছে, প্রতিদান দিয়েছে। আমের গাছে আম লাগিয়ে কোনোদিন জামের সম্ভব করা, সেম টু সেম ওই রকমই অনুরূপ ভেবে নিতে হবে। এগুলো আমাদের হাতের কামাই। দুনিয়াতে যত বিপদ মহামারী আসছে এগুলো আমাদের নিজের হাতের কামাই। আল্লাহ নিজেই বলছে, বান্দারে বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা যেমন আসমানওয়ালাকে তোমরা যেই রকম রেজাল্ট পাঠিয়েছো, তোমরা উপরে যেই রকম রেজাল্ট পাঠিয়েছো, আমি আল্লাহ সেই রকম তোমাদেরকে প্রতিদান দিয়েছেন। আজ থেকে খবরদার মুসলমান, চায়ে দোকানে ভিড় করবেন না, আজ থেকে খবরদার, আজ থেকে কাউরের গীবত করবেন না, গুনার ময়দানে যাবেন না, আজ থেকে মসজিদে ধরুন আল্লাহর ঘরকে চিনুন। আল্লাহর নবী বলছেন সব চাইতে পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর। নবীজি বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন সব চাইতে পছন্দনীয় জায়গা হলো, বেস্ট জায়গা হলো, ফেভারিট জায়গা হলো, সব চাইতে আপনার নামি দামি জায়গা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলতে লজ্জা লাগছে, দোকানে যান, মাকানে যান, বাজারে যান, সব জায়গায় মেলাতে ভরপুর রয়েছে, সব জায়গায় আমরা আমাদের ভিড় রয়েছে, আল্লাহর ঘর খালি আছে। এতগুলো টাকা দিয়ে আমি আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মসজিদগুলো করছে। কিয়ামতের লক্ষণ একটা হলো মসজিদগুলো চাই চিকনো হবে, টাইলসওয়ালা হবে, সুন্দরওয়ালা হবে, মার্বেল পাথরওয়ালা হবে, আর আপনার কিনা মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এখন এই সিস্টেমটা এসে গিয়েছে, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর বুকে এতগুলো বিপদ দিচ্ছেন। এই জন্য খবরদার মুসলমান, আজ থেকে গুনার ময়দান থেকে ফিরে এসে আল্লাহর ঘরের জন্য ধাপিত হন, আল্লাহর ঘরের দিয়ে যান। দেখবেন পৃথিবীর বুকে যত রকমের ফিতনা ফাসাদ সমস্ত কিছু দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাদেরকে কেন এই রকম করেছে, তারা যেন এইদিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। তারা কখন ফিরে আসবে? মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে তখন আমার আল্লাহকে স্মরণ করে। ও দয়াল মাবুদ গো, বিপদে পড়েছি বলে আল্লাহকে স্মরণ। আর বিপদ থেকে যখন উদ্ধার হয়ে গেলাম, বিপদ থেকে যখন খালিস হয়ে গেলাম, তখন আর আমার আল্লাহকে চিনছি না। দুঃখের বিষয়, বলতে লজ্জা লাগছে, তবুও বলে ফেলছি। মানুষ আজ বাজারে জায়গা দেওয়া যাচ্ছে না, আজ বাজারে আজ
যাচ্ছে। বাপজান কবে স্মরণ হবে? 50-60 বছর বয়স হয়ে গিয়েছে, কবে চিন্তা ভাবনা করবে? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, মসজিদের মাইকে বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বারবার মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, চলে এসো সালাতের দিকে, চলে এসো নামাজের দিকে, চলে এসো, চলে এসো দিকে, চলে এসো কামিয়াবের দিকে, চলে এসো। এই ডাক ডাকার আমার আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিনকে দিয়ে বলে লাই, মুসলমান কোনদিন আমাদের হুঁশ হচ্ছে না, এই ডাক ডাকার না তো আমার আল্লাহর। আমরা যখন মুয়াজ্জিন সাহেবরা আজান যখন আমরা দিই তখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই কথাটাই আমরা যেন বলে। তার কারণ কেন? এই ভাষাগুলো আমার আল্লাহকে খুশি করার জন্য করে। এই জন্য বাপজান আমার বাজারের সময়টা না দিয়ে আল্লাহর ঘরের জন্য আপনি যান। রাস্তাতে চলাতে ফিরাতে ওঠাতে বসাতে লেনদেনে সব সময় একটি দোয়া বলবেন। এই দোয়াগুলো বলতে হয়তো লজ্জা লাগছে, বলতে হয়তো আপনাকে অনেক মুশকিল, জুবান দিয়ে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই জন্য পৃথিবীর মানুষরে দুনিয়াতে যদি শান্তি চান, জগতে যদি শান্তি চান, দুনিয়াতে যদি শান্তিতে বসবাস করেন, টোলায় শান্তি চান, জেলায় শান্তি চান, থানাতে শান্তি চান, গ্রামগঞ্জে শান্তি চান, আল্লাহর ইবাদতের জন্য মসজিদ ধরতে হবে। বাজারকে ছেড়ে দিয়ে, বাজারকে তো আপনাকে কোনোদিন বলবো না বাজারই যাবেন না এমন কথা নয়, প্রয়োজন পড়েছে বাজারও যান, সব জায়গায় প্রয়োজন পড়েছে, কিন্তু আপনাকে আল্লাহর ঘরের জন্য এই মুয়াজ্জিনটা আল্লাহর তরফ থেকে ডাক দেয়, খবরদার কোনোদিন আমার আপনার হুঁশ হলো না। এই জন্য বাপজান আমার আল্লাহর ঘরের দিকে ধাপিত হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। এজন্য আমরা আল্লাহর ঘরকে ছেড়ে দিয়েছি। আমি যে জায়গায় থাকছি, কালিয়াচক যে জায়গায় মসজিদে একটা, ওই জায়গাতে এত সুন্দর করে টাইলস দিয়ে আর কত লক্ষ টাকা দিয়ে নষ্ট করছে, এগুলো টাকা দেখাচ্ছে মসজিদকে, দেখো আমরা কত টাকা দিয়ে খরচ করছি, দেখার নামে আপনার ইবাদত নয়। আমি এই জুমাতে বলেছি, দেখেন খরচ করছেন ভালো কথা, কিন্তু যে কমিটিগুলো আছেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। দিনের দিন মুসাল্লি কেন বাড়ছে না? দিনের দিন মুসাল্লি বাড়ার উচিত ছিল, কিন্তু দিনের দিন কমতে আছে, কারণ কি? আর মসজিদটাকে আপনাকে কে বলেছে কোটি কোটি টাকা দিয়ে খরচ করতে? আপনি কোনোদিন মসজিদ, আপনি মাদ্রাসা মসজিদের জন্য, আপনি মুসাল্লির জন্য বেরিয়ে গেলেন না, আর আপনি মসজিদটাকে নিয়ে পাগল হয়ে আছে। কে জানে না চিনি যত দিবেন মিষ্টি হবে, গুড় যত দিবেন মিষ্টি হবে, সবাই জানে, কিন্তু আমরা করতে পারছি না। এবার রসুলের হাদিস আপনাকে জানাচ্ছি, যখন আল্লাহর নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নাই 10টি ওসিয়ত করেছেন। বাপজান আমার হাদিসটি ভালো করে শুনবেন। আল্লাহর নবী যখন মুআয বিন জাবালকে 10টি ওসিয়ত করলেন, নবীজি বললেন وقال معاذ رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়া লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ ওয়া লা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন ওয়া ইয়্যাকা ওয়াল মা'সিয়াতি ফা ইন্না বিল মা'সিয়াতি হাল্লু সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতাদুন ওয়া আনতা ফীহিম ফাসবুত ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওয়ালিক ওয়া লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। আল্লাহর নবী মুআজকে বলছেন, মুআজ রে খবরদার, 10টি জিনিস তোমাকে আমি উপদেশ দিলাম, 10টি জিনিস তোমাকে বললাম। 1 নম্বর, মুআজ তুমি শুনে রেখো, লা তুশরিক বিল্লাহ, খবরদার মুআজ রে, কখনো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। মুআজ তুমি শুনে রেখো, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি পিস পিস করে দেওয়া হয়, তুমি কাজে পিস পিস হয়ে যাবে, কিন্তু খবরদার আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু বরদাস্ত করতে পারেন, কিন্তু আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে দেয়, আল্লাহর সঙ্গে যদি জেনে শুনে কোনো ব্যক্তি যদি শরীক করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতই রাগান্বিত হন। বাপজান আমার, 2 নম্বরে নবীজি বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলছেন, মুআজ রে, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে তোমাকে ভাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে, কেন শব্দ বলবে না, কেন যাব এই কথা খবরদার বলবেন না। আপনার বাবা আপনার মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি বেডিং নিয়ে বেরিয়ে যাবেন, কেন শব্দ বলবেন না, কেন অধিকার আপনাকে দেওয়া হয়নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সময় মতো তোমাকে আমাকে আপনাকে বাবা মায়ের ইহসান করতে হবে, খিদমত করতে হবে। আর বাবা মা যদি সঙ্গে সঙ্গে বলে দেয় এই বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই বাড়িতে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। এখনকার নওজোয়ান, এখনকার আমার মতো আপনার মতো যারা শিক্ষিত, আমার মতো আপনার মতো শিক্ষিত ছেলেগুলো, হস্টেলের ছেলেগুলো, বড় বড় শিক্ষিত, আপার লেভেলের শিক্ষিত, বাবা মাকে ঠিক মতন দানা দিচ্ছে না, এক টাইমের খাবার দিচ্ছে তো 5 টাইম কথা শোনাচ্ছে। এমন এমন অবস্থা হয়ে গেছে পারিবারিকে, এমন এমন অবস্থা হয়ে গিয়েছে, তাদের কাছে মা বাবা আজ ভারী হয়ে গিয়েছে। একবার বাবা মায়ের হিস্টোরিটা পড়ো, নিজেকে একবার রিসার্চ করো, বাবা হতে গেলে কত কষ্ট করতে হয়, মা হতে গেলে কত যন্ত্রণা, কত বেদনা, কষ্ট সহ্য করতে হয়, একবার তুমি চিন্তা করো। শুধু তাই নয়, এই জন্য নবীজি বলেছেন, খবরদার তোমার পিতা মাতা যদি তোমাকে বাড়ি থেকে তোমাকে কিছুই দিল না, তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে চলে যাবে, বেয়াদবি করবে না, দুষ্টমি করবে না, নোংরামি করবে না, গালি দিবে না বাবা মাকে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। 3 নম্বরে নবীজি বলছেন, বাপজান আমার, 3 নম্বর নবীজি বলছেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। বাপজান আমার, এই হাদিসটি কত কর্ণপাত করে শুনেন, আহমদ শরীফের হাদিস।
নবীজি বলেছেন কোন এক ব্যক্তি যদি জেনে শুনে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, এখানে আমার চাইতে বিজ্ঞ বিজ্ঞ আলেম বসে আছেন, যোগ্য যোগ্য আলেম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, মৌলানা সাহেব এক ওয়াক্তের সালাত যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় তার অবস্থা কি হবে? নবীজি বলছেন কেউ যদি জেনে শুনে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, নবীজি বললেন আল্লাহর সঙ্গে যেটা তার বন্ধুত্ব রয়েছে,